আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাভিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু আমি সিম আর মূলা একসঙ্গে ভাজি করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে মূলা আর সিমগুলোকে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলগুলোকেও ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি করাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এগুলো সবগুলোকে একসঙ্গে আমি একটু লালচে করে ভেজে নিব। তো পেঁয়াজ মরিচগুলোতে একটু কালার চলে আসলে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে ধনিয়া আর জিরা আমি একসঙ্গেই বেটে রেখেছিলাম, সেই গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাগুলোকে একটু সামান্য একটু নেড়েচেড়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। তো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করার পর আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম। এই তো সবজিগুলো দিয়ে এখন আমি সবজিগুলোকে একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে দিব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সবজিগুলোকে রান্না করে নিব, মানে সবজিগুলোকে একটু কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। সবজিগুলো একসঙ্গে এইভাবে একটু ভালোভাবেই ঢাকনা দিয়ে দিয়ে নেড়েচেড়ে একটু রান্না করে নিতে হবে। পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা খুব বেশিতে দেওয়া যাবে না। তো এখানে এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, খুবই সামান্য একটু, যে সবজিটা যাতে সিদ্ধ হয়। তো পানিটা দিয়ে আর একটু নেড়েচেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভাজিটার কালারটা জানি না কেন এখানে এরকম লাগছে। আসলে সরাসরি কালারটা অনেক সুন্দর ছিল, ক্যামেরায় জানি না কেন এরকম আসছে, কালারটা একটু সাদা সাদা আসছে। যাই হোক, তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এখন আমি ঢাকনা উঠিয়ে পানিটা যখন টেনে গেছে তখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দিব। তো এখন ভাজিটা থেকে তেল উঠে আসা পর্যন্ত আমি ভাজিটা রান্না করে নিব। এই পর্যায়ে ভাজিটাকে আপনারা অল্প আঁচে রান্না করবেন, মিডিয়ামের থেকে একটু কম আঁচে রান্না করার চেষ্টা করবেন। তাতে করে ভাজিটা সম্পূর্ণভাবে সিদ্ধ হবে এবং খেতেও অনেক মজার হবে। তো ধনিয়া পাতা দেওয়ার পর আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো এখন ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে দিব। তো এইভাবে সিম আর মূলা একসঙ্গে ভাজি করলে কিন্তু খেতে অনেক মজার হয়, অনেক ভালো লাগে। আপনারাও চাইলে কিন্তু এভাবে ভাজি করতে পারেন। আর আশা করছি যে আপনাদেরও ভালো লাগবে। এখন তো আসলে শীতকাল চলে এসেছে, এখন অনেক ধরনের সবজি পাওয়া যায়। তো তার মধ্যে সিম আর মূলা একসঙ্গে ভাজি করলে কিন্তু অনেক মজার হয়। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার কিছুক্ষণ রান্না করে নিব।
এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। তো আমাদের ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে ভাজি থেকে। তো এ পর্যায়ে আমরা ভাজিটা কিন্তু নামিয়ে নিব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন মূলা আর সিম ভাজি কিন্তু রেডি। তো আপনার আজকের এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আর আপনারাও এভাবে ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।